আসসালামু আলাইকুম পথের প্রেমের বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা জানবো ভাটপাড়া নীলকুঠি, মেহেরপুরের গর্ব, বাংলার শোষণ ও বিদ্রোহের ইতিহাস। নীল চাষ মানেই কি শুধু নীল রং? না, বাংলার মাটিতে সেই নীল মানেই কৃষকের কান্না, জমির ওপর জোর আর শাসকের লাঠি। আজ আমরা এমনই এক জায়গার গল্প বলবো যেখানে ইউরোপীয়রা বসে বাংলার কৃষকদের শোষণ করত, নির্যাতন করত। এটা মেহেরপুরের ভাটপাড়া নীলকুঠি, এক ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী। এটি মেহেরপুর জেলার গাংনী থানায় অবস্থিত। এর অবস্থান ও প্রেক্ষাপট: মেহেরপুর জেলা বাংলাদেশের সর্বপশ্চিমে অবস্থিত এবং এখানে অবস্থিত ভাটপাড়া গ্রাম, যেখানে গড়ে তোলা হয়েছিল এই ঐতিহাসিক নীলকুঠি। ব্রিটিশ শাসনের সময় 1800 শতাব্দীর শেষ দিকে এই কুঠিটি নির্মিত হয় ইউরোপীয় নীল চাষীদের অফিস, গুদামঘর ও বসবাসের জন্য। তারা নীল চাষের নামে গরিব কৃষকদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালাতো। নীল চাষ ও কুঠিপালদের দম্ভ। নীল চাষ ছিল ইউরোপীয় ব্যবসার জন্য খুবই লাভজনক, কিন্তু বাংলার কৃষকদের জন্য ছিল অভিশাপ। ব্রিটিশ সাহেবরা জমিদার ও দালালদের দিয়ে নীল চাষ করাতো। কৃষকরা বাধ্য হয়ে জমিতে ধান ও অন্যান্য ফসল না করে নীল চাষ করত, যার ফলাফল মাটির উর্বরতা কমে যেত, ফসল হতো না, খাদ্যের সংকট দেখা দিত, আর চলতো প্রহসনের শাসন। এই কুঠির মধ্যে চালানো হতো শারীরিক ও মানসিক নির্যাতন, এমনকি অনেককেই রাতারাতি গায়েব করে দেওয়া হতো। প্রতিবাদ ও নীল বিদ্রোহ: 1889 সালের দিকে কৃষকরা আর সহ্য করতে না পেরে শুরু করে বাংলার ইতিহাসে অন্যতম বড় কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহ। মেহেরপুর, কুষ্টিয়া, নাটোর, পাবনা ও সবখানে প্রতিবাদ ছড়িয়ে পড়লে ভাটপাড়া নীলকুঠিতে সেই আগুন লাগে। কৃষকরা সংগঠিত হয়ে দালালদের রুখে দাঁড়ায়, কুঠিতে যেতে অস্বীকার করে এবং সাহেবদের কার্যক্রম ব্যাহত করে। এই প্রতিরোধ এতটাই তীব্র ছিল যে 1861 সালে ব্রিটিশ সরকার নীল চাষ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকে পিছু হাঁটে। ভাটপাড়া নীলকুঠির স্থাপত্য ও বর্তমান অবস্থা: ভাটপাড়া নীলকুঠি মূলত একতলা একটি বড় ভবন, যার দেওয়াল ছিল মোটা ও সুরক্ষিত। ভবনের মধ্যে ছিল সাহেবদের অফিস রুম, নীল সংরক্ষণের গোদাম ঘর এবং পৃথক নির্যাতন কক্ষ। বর্তমানে এই কুঠির একাংশ ধসে পড়েছে আর একাংশ দাঁড়িয়ে আছে স্মৃতির বোঝা মাথায় নিয়ে। স্থানীয়দের ভাষ্যমতে একসময় এখানে সাহেবরা বন্দুক হাতে পাহারা দিত আর নির্যাতিত কৃষকদের কান্নার আওয়াজ শোনা যেত রাতে। সংরক্ষণের অভাব ও ভবিষ্যতের ভাবনা: দুঃখজনকভাবে এই ইতিহাসকে ঘিরে সরকারিভাবে কোনো সংরক্ষণ নেই। না আছে কোনো ফলক, না আছে কোনো দৃষ্টিনন্দন রাস্তা ও বা গাইডলাইন। এটি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে সময়ের স্রোতে। অথচ এই স্থানটি হতে পারত একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র, গবেষণার স্থান কিংবা শিক্ষণীয় ঐতিহ্য। বাংলাদেশের অন্য কুঠিগুলির মতো এখানেও দরকার সচেতনতা, সংরক্ষণ ও প্রচার। আমরা কেন জানবো ভাটপাড়া নীলকুঠির ইতিহাস? ভাটপাড়া নীলকুঠি আমাদের মনে করিয়ে দেয় শোষণ ছিল কিন্তু প্রতিরোধ ছিল। এই কুঠির দেওয়ালের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে কান্না, রক্ত, সাহস আর সংগ্রামের ইতিহাস। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে আমরা কোথায় থেকে এসেছি, আমাদের পূর্বপুরুষরা কিভাবে লড়েছে, কি হারিয়েছে, কি অর্জন করেছে। আপনি যদি চান এমন হারিয়ে যাওয়া ইতিহাস নিয়ে আরো জানতে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, আপনার মন্তব্য জানান। আপনার এলাকার এমন কোনো ঐতিহাসিক স্থান আছে কি যা আমাদের অজানা? পরিশেষে শেষ কথা, ভবিষ্যৎকে বুঝতে হবে, ফিরে তাকাতে হয় অতীতে। ভাটপাড়া নীলকুঠি শুধু একটি পরিত্যক্ত ভবন নয়, এটি বাংলার কৃষকের কান্না ও গর্বের প্রতীক।